18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম হাবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, এ দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি, তামাশার বস্তু করে বানাইছি? তোমরা কি এমন ভাবে চলাফেরা করো? তোমরা কি এটা বুঝাইতে চাও বা এটা কি বিশ্বাস করো? তোমরা কি এরকম মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা এমন ভাবে চলাফেরা করো, বুঝাইতে চাও, এমন আমল করো, এমন ভাবে কাজ করতেছো দুনিয়ার মধ্যে, মনে হয় যেন আমি আল্লাহ তোমাদের কাছে মৃত্যু নামক বস্তুটা পাঠাইব না, তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা না, ফিরবা না, মরবা না, তোমরা আমি আল্লাহর কাছে আসবা না। তোমরা কেমন মনে করো? তোমাদের চলাফেরাতে এরকমই মনে হয় না? আমি আল্লাহ তোমাদেরকে এজন্য বানাই নাই। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ যে বললেন, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি এবং তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবা না, ফিরবা না, এজন্য আমি আল্লাহ বানাই নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, দিন শেষে একটা হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, হায়াতটা শেষ হয়ে যাবে মুসলমানেরা। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড, একটা পলক এদিক হবে না সেদিক হবে না, সময় মতো মালাকুল মউত আজরাইল এসে পেছন দিয়া ধাক্কা দিয়া ফালাইয়া দিবে, ঠিক কিনা? মরণ তো হবে, মরতে হবে, বাগার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ যে বললেন, তোমাদেরকে তো আমি বেহুদা বানাই নাই, তোমরা মুজি মনে করতেছো আমি তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ আমাদেরকে বেহুদা বানান নাই, মরতে হবে। মরণ কেন আল্লাহ বানাইলেন? মরতে যে হবে, আল্লাহ মরণ নামক জিনিসটা কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো ওই সত্তা, আল্লাহ তো ওই সত্তা যিনি মরণ নামক হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কেন জানেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত এবং মৌতকে বানিয়েছি আমলের বিনিময়ে। আমি আল্লাহ তোমাদের আমলকে যাচাই বাছাই করব, দেখব দিন শেষে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি উত্তম। আল্লাহ আমাদেরকে আমলের জন্য বানাইছেন। এ শাহজাহানি এলাকার মুসলমানেরা, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ এবং জিনকে বানিয়েছি
18,000 মাখলুকাত কম বেশি আপনারা শুনেছেন। এদের মধ্যে আল্লাহ 2টা মাখলুককে আল্লাহ বানাইছেন লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য জোরে বলেন? নাকি কোন পীরের গোলামি করার জন্য জোরে বলেন? মা বাবার গোলামির জন্য, নেতার গোলামির জন্য? আওয়াজ দিয়ে বলেন না কেন? এখনো বলতে ভয় লাগেনি আপনাদের? এখন তো আর কোরআনের মাহফিলে জোরে কথা বলা বাধা দেওয়ার কোন সুযোগ? জোরে বলেন। এখনো ভয় লাগে? এখনো ভয় লাগে? কোরআনের সাথে যারা লাগবে এ জমিন তাদেরকে ছেড়ে দিবে কিনা? জোরে বলেন। এ জমিন কার? বিধান চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, বিধানও চলবে আল্লাহর। কে কি বললো, কোন নেতা কি বললো, নেতা ফাতার পাতি নেতা পাতি সাতার কথা শোনার টাইম আমাদের নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। লিয়াবুদুন। শিক্ষিত সমাজ যারা আছেন, মোটামুটি বাংলা শিক্ষিত যারা আছেন তারা বুঝবেন, ওলামায়ে কেরাম যারা আছেন অবশ্যই বুঝবেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরে কেরাম লিখেছেন লিয়াবুদুনা আই লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি। এক অর্থ হলো মুফাসসিরে কেরাম বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। কেন বলেন? কি করার জন্য? চেনার জন্য, জানার জন্য। কি জন্য জোরে বলেন? একটু মুখস্থ করে নেন, একটু মুখস্থ করে নেন। বক্তা সাহেব বয়ান করেন 12টা পর্যন্ত মগায় বয়ান শুনলো। 12টার পরে ঘরের দরওয়াজায় গিয়ে দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে দরওয়াজা খোলো। কোনো আওয়াজ নেই, ম্যাডাম তো ঘুমায়। এরপরে আবার দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে দরওয়াজা খোল। এরপরে কোনো আওয়াজ নাই। এরপরে দরওয়াজার মধ্যে লাত্তি দিয়ে দরওয়াজা খোল। তো ম্যাডাম চোখ ডলতে ডলতে দরওয়াজা খুলে কুত্তার মধ্যে তো চিল্লাও গা। দরওয়াজা খুলতে তো দেরি হলো কেন? দরওয়াজা খুলতে তো দেরি হয়েছে, তুমি এমন কি কাজ করে আসছো দরওয়াজা খুলতে দেরি হয়েছে কুত্তার মতো চিল্লাইতে হবে? জানো না ওয়াজ শুনে আসছি। তাই নাকি? হুজুরে কেমন ওয়াজ করছে? কঠিন ওয়াজ করছে। হুজুরের কণ্ঠ কেমন? মানিকগঞ্জের শিল্পী মুমতাজ পাগলি ফেল। তাই নাকি? হুজুরে কি ওয়াজ করছে একটু বলো দেখি। কচুও মনে নাই, কচুও মনে নাই। তোলা বলো কি? একটু খেয়াল করে শুনেন, একটু শুনেন। বয়ান তো শুনবেন আমলের নিয়তে, ঠিক না? যদি মনে না রাখেন তাহলে আমল করবেন কিভাবে? আমল করবেন কিভাবে? খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ শুধু আমলের কথা হবে ইনশাআল্লাহ, আমলের কথা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। কেন জোরে বলেন? কেন জোরে বলেন? সবাই বলেন। একটু জিব্বা নাড়ান। কেন বানাইছেন? কেন বানাইছেন? এ ঘুম ধরছিনি আপনাদের? ঘুম ধরছিনি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে মানুষ কম আওয়াজ বেশি, এদিকে মানুষ বেশি আওয়াজ কম, বুঝলাম না। নারায়ে তাকবীর। ও পাওয়ার আছে, ঠিক না হুজুর? পাওয়ার আছে, ঠিক না হুজুর? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন বলেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় লিয়ারিফুন মুফাসসিরে কিরাম লিখলেন। কেন লিখলেন? আল্লাহ কেন বললেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। এ বাবা, আমি আজকে আপনাদের এখানকার প্রধান গেস্ট। আমাকে মাহফিলের বয়ানের আগে একটা লোক যদি বাহির থেকে ওই রকম ভাবে চিনতো না, না জানতো, না চিনতো, তাহলে প্রধান আলোচক হিসেবে যতটুকু সম্মান করা দরকার ছিল সে কিন্তু করবে না। আর যখন জানবে লোকটা আমাদের এখানকার প্রধান মেহমান, তাহলে সম্মানটা কিন্তু এরকমই করবে। আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহকে আগে চিনো, আমি আল্লাহকে জানো, আমি আল্লাহকে চিনবি বান্দা জানবি। তো আমি আল্লাহর চেনা জানা পরিচয় নিয়েই তুমি আমি আল্লাহর তকত অনুযায়ী, আমি আল্লাহর বরত্ব অনুযায়ী তোমরা আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তাহলে আমাদেরকে কেন বানাইছেন বলেন দেখি? জোরে বলেন। চেনার জন্য, জানার জন্য।
কেন চিনবো, কেন জানবো? বলে আল্লাহর গোলামির জন্য। কেন? জোরে বলেন। আচ্ছা, আপনার এলাকায় চৌকিদার আসেনি? গ্রাম পুলিশ? জোরে বলেন। আবার আপনাদের নাগরপুর থানায় কনস্টেবল পুলিশ আসেনি? ওসি, একেবারে জেলা পর্যায়ের ডিসি আছে? সবার পাওয়ার কি সমান? আর মানুষ সবাইরে সমান ভয় করে। হ্যাঁ, এরকম ভাবেন আল্লাহ তাআলার বরত্ব আগে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, তারপরে না আল্লাহকে, আল্লাহর গোলামি ওই রকম ভাবে করা যাবে। ঠিক নেই? জোরে বলেন। এই জন্য আল্লাহকে আগে চিনবেননি, চিনবেন ইনশাআল্লাহ, আল্লাহর ব্যাপারে জানবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন পড়ুন। আল্লাহ আমাদেরকে গোলামির জন্য বানাইছেন। আল্লাহর গোলামি কেমন? আল্লাহর গোলামি কেমন? শুধু নামাজ পড়া কিন্তু বাবা আল্লাহর গোলামি না। শুধু রোজা রাখা কিন্তু বাবা আল্লাহ তাআলার আসল গোলামি না। শুধু পর্দা করা কিন্তু বাবা আল্লাহ তাআলার আসল গোলামি না। আল্লাহ তাআলার গোলামি কে নেই কেন? আল্লাহ তাআলার গোলামি কি? আল্লাহ তাআলার গোলামি হলো আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করবেন, আল্লাহ যেটা নিষেধ করেছে জীবনের বিনিময়ে হলেও সেটাকে ছেড়ে দিতে হবে। এর নাম হলো আল্লাহর গোলামি, এর নাম হলো আল্লাহর গোলামি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে যে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি, তোমরা যে আমি আল্লাহর গোলামি করবা। কেমন গোলাম হইছো তোমরা? কেমন গোলামি করছো? কেমন দিলের অবস্থা? এজন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম। আল্লাহ বলেন, তোমরা যে আমি আল্লাহর গোলামি করবা, এজন্য আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা করব 5 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? জিব্বানারা আওয়াজ দেন মুসলমানরা। কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। 1 নম্বর পরীক্ষা আল্লাহ করবেন মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম পরীক্ষা করব হলো ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। ভয়ের মাধ্যমে। ভয় আবার কেমন? আল্লাহ কেমনে ভয়ের পরীক্ষা করবেন? মুফাসসিরিনে কেরাম লেখেন 2 ভাবে আল্লাহ তাআলা ভয়ের পরীক্ষা করবেন। 2 ভাবে পরীক্ষা। এ বাবা, সরাসরি তাফসীর থেকে বলছি রে বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন 2 ভাবে পরীক্ষা আল্লাহ করবেন। একটা হলো ইবাদতের ক্ষেত্রে ভয়, দ্বিতীয় নম্বর ভয়ের পরীক্ষা হলো গুনাহের ক্ষেত্রে ভয়। 1 নম্বর কিসের ক্ষেত্রে ভয়? জোরে বলেন, সবাই বলেন। ইবাদতের ক্ষেত্রে ভয়। 2 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ভয়। ইবাদতের ক্ষেত্রে ভয়টা কেমন? আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজ আরো দান সৎকা করলেন, বাইতুল্লাহ জিয়ারত করলেন, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইলেন, এই আমলগুলো যে আল্লাহ কবুল করবেন এমনিই করবে না। আমল কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইখলাস লাগবে। কি লাগবে? জোরে বলেন। ইখলাস লাগবে। আর এই ইখলাস আসবে হলো আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে। ও বান্দা, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় নিয়ে গোলামি করতে পারেন রে বাবা, আপনার ভেতরে ইখলাস আসবে। আর ইখলাস নিয়ে যদি আমল করতে পারেন, তাহলে ইখলাসওয়ালা আমল কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। এজন্য রাতের বেলায় তাহলে নামাজ দাঁড়ায় গেছেন, দান সৎকা করতেছেন। দান সৎকা করা কার হুকুম? জোরে বলেন। দান সৎকা যে করবেন, মনে করবেন যে আল্লাহ করতে বলছে এজন্য করতেছি। যদি দান সৎকা না করি তাহলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহর ভয়ের কারণে আমি দান সৎকা করতেছি। এটা আল্লাহর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ভয়। নামাজ পড়তে হবে, মানুষে কি বলবে এটা না, নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে এজন্য পড়তেছি। নামাজ না পড়লে আল্লাহ পিটাই দিবে, আল্লাহ আগুনে পুরাইব, এজন্য পড়তেছি। এটা ইবাদতের ক্ষেত্রে ভয়। বুঝে আসছে? সবার বুঝে আসছে? এরপরে 2 নম্বর হলো গুনাহের ক্ষেত্রে ভয়। ও বাবা, এর এলাকার যুবক ভাই, এখানে যুবক আসেনি? এই আওয়াজ দেন, যুবকরা আছে? রাতের বেলায় বাবা দরওয়াজা বন্ধ করে মোবাইল আসেনি গজবে? আছে?
এই যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে বাবা, দরওয়াজা বন্ধ করে উলঙ্গ নারী নাচ গান দেখিস না, রাত জাগিয়া জাগিয়া চেহারাটা নষ্ট করিস না রে বাবা। ওই সময় আমার মাওলার দরবারে তাহাজ্জুদের মুসল্লায় কাজ দেখবি, চেহারার মধ্যে লাবণ্যতা আসবে, ভবিষ্যৎ সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর করে দিবেন কে? একটা মুসলমানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে গুনাহ করতে পারবেনি। জোরে বলেন। একজন যদি আপনাকে গুনাহ করতে বাধ্য করেন, তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে গুনাহ করা যাবে নি। জোরে বলেন। সংক্ষিপ্ত আকারে বুঝাইলাম, এটা হলো গুনাহের ক্ষেত্রে ভয়। আপনাদের খারাপ লাগতেছে? মনোযোগ দিয়ে দিমু, চলবে? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? ও আল্লাহ, সবাই থাকবেন। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। এখন কি আর ওই সিস্টেম আছে যে 12টা 1টা রাত্রি 10টার মধ্যে মাহফিল বন্ধ করতে হবে, এরকম আছে? হ্যাঁ, অনেক সময় এখন আওয়াজ পাওয়া যায়, অনেকে বলে যে গতকালকের আগে, এই গত বুধবার আমার মাহফিল ছিল মানিকগঞ্জের ঘিওরে। এক দল, আমি নাম বলবো না, এক দলের ভাইয়েরা মাহফিল একেবারে আসরের নামাজের আগে, ওই সময় তো মাহফিল পুরোটাই কমপ্লিট, তারা এসে বক্স গুলো ভেঙে ফেলছে, পর্দা গুলো টেনে ছিঁড়ে ফেলছে, আর বলছে আমি নাম ধরেই বলি, আমি নাম ধরেই বলি, কোরআনের মাহফিল যারা বন্ধ করবে এগুলো বাস্তবিক অর্থে কোনো সন্তান হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? এগুলোর মা রাতের আধারে অন্যজনের বিছানায় ঘুমাইছিল। কথা বলেন না কেন? এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। সূরা কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের পক্ষে বিপক্ষে কথা বলবে এরা হলো জারক সন্তান। ঠিক কিনা ধরে বলেন? এই কুলাঙ্গার গুলা ওই দিন মাহফিল ভাঙছে আর বলছে যে মাহফিল চালাইতে গেলে পোস্টারের মধ্যে 30 থেকে 35 জন বিএনপির নেতার নাম থাকতে হবে। চিন্তা করেন, এই কুলাঙ্গার কত বড় কুলাঙ্গার হলে এই কথা বলতে পারে, কত বড় কুলের পাঠা হলে এই কথা বলতে পারে। মাহফিল আয়োজন আসরের আগে সব কমপ্লিট। আমরা রাস্তায় বের হয়েছি, বক্তারা যাবো, রাস্তায় থেকে ফোন দিছে, হুজুর মাহফিলে সবকিছু এসে ভেঙে চুরে দিছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত না থাকলে আল্লাহ ওদেরকে চোখের সামনে ধ্বংস করে দিক। আমিন বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। রিকশাওয়ালা মেশিন লাগাইছে, মেশিন কি লাগাইছে? মোটর মেইন রোড দিয়ে চালাচ্ছে, ট্রাক ওয়ালা পেছন দিক থেকে হরেন দেয়, সাইড দে। রিকশাওয়ালাও হরেন দেয়, কয় হরেন তো আমার ড্রাইভ আছে, কি আছে? হরেন তো আমার ড্রাইভ আছে। বিশ্ব রোড আমার আব্বাই বানাইছে, অতএব আমি সাইড দিব না। এরপরে পেছন দিক থেকে আবার ট্রাক ওয়ালায় হরেন দেয়, সাইড দে। রিকশাওয়ালায় সাইড দেয় না, ট্রাক ওয়ালায় কত ধৈর্য ধরবে? একেবারে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার ডালে ফেলায় দিয়েছে। মগায় পাছার মধ্যে হাত দিয়ে কান্না করে। একজনে কয় কি রে? কয় পাছার চামড়া নাই। কয় মিল্লাত ভাম লাগাও। কয় ভামে কামায় না। কয় তাড়াতাড়ি দৌড় দে, হসপিটালে যাও। হসপিটালে গেল, ব্যান্ডেজ করে মলম লাগাইলো, চিকিৎসা দিল, ঔষধ খাওয়াইলো। এই মগা, এখন ভালো লাগেনি? কয় হ্যাঁ লাগে। তারপরও কান্না করো কেন? কাদস কেন? বল ভালো যেহেতু লাগে তো কান্না বন্ধ কর। কান্না বন্ধ কেমনে করি? কয় যেইটার আগে ধাক্কা দিয়ে রাস্তার ডালে ফালাইলো, ওই ট্রাকের পেছনে লেখা দেখছি আবার দেখা হবে। কি হবে? আবার দেখা হবে। একবার দেখা দেই, ধাক্কা দিয়ে রাস্তার ডালে ফেলাইছে, আবার নি ধাক্কা দিয়ে একেবারে গোরস্থানে পাঠায়। এজন্য কোরআনের মাহফিলের সাথে ওয়ালেমদের সাথে ইতিপূর্বে যারা বেয়াদবি করেছে, বাংলার ইতিহাস সাক্ষী 17 বছর আলেমদেরকে জ্বালাইছে, কত নিরহ আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া হাত খারাপ করাইছে, গরুর রশি লাগাইছে রে বাবা। আজকে তাদেরকেও আল্লাহ আসমানি ফায়সালায় লাঞ্ছিত, অপমানিত, চোরের মতো পলাইতে, এখান থেকে বাংলাদেশ থেকে তারাইতে বাধ্য করেছে। ঠিক কিনা?
এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার এখনো জানা পায় তারা কোনো চিন্তা করিও, বাসের পেছনে ট্রাকের পেছনে কিন্তু লেখা আছে আবার দেখা হবে। তোমরা এই রাস্তায় হাঁটবা, ভারতে যাইতে বেশি দেরি লাগবে না। কোন কথা যেন বলতেছিলাম, আল্লাহ